বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, অনেকেই জানতে চায় দুটি ক্যারেক্টার কিভাবে ব্যবহার করব, বা দুটি বা তিনটি। তো সেটা আজকে আপনাদের শেখানোর চেষ্টা করব, যদিও এটি আমি প্রথম ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, তারপরে অনেকে বুঝতে পারছে না। তো ভাবলাম যে ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিব। তো আমরা চলে আসলাম বন্ধুরা সরল টুলসে। সরল টুলসে আসার পরে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে আমি চলে যাচ্ছি হিউম্যানে চলে গেলাম। এখান থেকে আমাদেরকে ক্যারেক্টার নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যে কটা ক্যারেক্টার নিতে চান, সাধারণত বর্তমানে 3টার বেশি ব্যবহার করা যায় না। তারপরেও আপনারা, আমি 2টা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে প্রতিটি ক্যারেক্টারের পাশে দেখবেন ফ্রি ফ্রি লেখা আছে। যেগুলি ফ্রি সেগুলি ফ্রি, আর যেগুলি প্রো লেখা আছে এই প্রো, সেগুলির জন্য আপনাকে অবশ্যই ক্রেডিট ব্যবহার করতে হবে। আপনার ক্রেডিট প্রথমে কিছু ক্রেডিট আপনাকে ফ্রি দেবে, তারপরে শেষ হয়ে গেলে আপনাকে বিভিন্নভাবে বিজ্ঞাপন দেখে সেগুলি কিনতে হবে, বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাড দেখে। আর কিছু কিছু আপনারা দেখবেন কিছু কিছু ক্যারেক্টারের পাশে 4, 3, 2 এগুলি লেখা আছে। হ্যাঁ, তো এগুলি মানে হচ্ছে সেই ক্যারেক্টারগুলির মধ্যে পজিশন দেওয়া আছে। মানে একটি ক্যারেক্টারের বিভিন্ন রকম পজিশন, মানে আমি আপনাকে দেখাচ্ছি, যেমন উদাহরণ সহকারে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই ক্যারেক্টারটার মধ্যে লেখা ছিল 4, তার মানে এখানে 4টা পজিশন দেওয়া আছে। দেখেন, একটা এই যে প্রথমে এইভাবে দাঁড়িয়ে আছে, বসে আছে, তারপরে এই যে নিচে বসে আছে, তারপর সাইড হয়ে আছে। তো এইগুলি হচ্ছে পজিশন। 4 রকম পজিশনের মধ্যে এখানে 2টি ফ্রি আছে আর 2টি প্রো আছে। আমি যদি এই প্রোটা নিতে চাই, তাহলে হয়তো আমাকে ক্রেডিট আমার খরচ হবে আর কি। আর যদি ক্রেডিট শেষ হয়ে যায়, তাহলে আমাকে অবশ্যই অ্যাড দেখে সে ক্রেডিট সংগ্রহ করতে হবে। তো চলুন আমি একটা ক্যারেক্টার এটা পুরোটা নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে আমার এই বসে থাকা আছে, চেয়ারে বসে থাকা। এটা ধরেন যে আমি ট্যাপ করলাম, তো এখানে দেখেন আমার 3টা ক্যারেক্টার হয়ে গেল। আগে 2টি ক্যারেক্টার এখানে ছিল, 2টি ক্যারেক্টার ছিল, এখন মিলে হচ্ছে 3টা ক্যারেক্টার হলো। আপনি যেটাতে ট্যাপ করবেন, মানে টাচ করবেন, সেই ক্যারেক্টারটা এখানে শো করবে। ধরেন যে প্রথমটাতে টাচ করলাম, তাহলে এখন প্রথম ক্যারেক্টারটা চলে আসবে। তারপরে যদি আমি দ্বিতীয় ক্যারেক্টারটা দেখতে চাই, তাহলে এখানে টাচ করব, তাহলে এই ক্যারেক্টারটা এখানে আসবে। তো বন্ধুরা, ধরেন যে আমি 2টি ক্যারেক্টার নিব। একটি ক্যারেক্টার আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে আচ্ছা, এইটি ক্যারেক্টারটা বাদ দিয়ে দিই, মাঝখানটা বাদ দিয়ে দিই। এখানে যে দেখবেন যে ক্রস চিহ্ন দেওয়া আছে, যে এখানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে একটি ক্যারেক্টার ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তো 2টি ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি প্লাসে ট্যাপ করেন, তাহলে আবার আরেকটা ক্যারেক্টার নিতে পারবেন। এই প্লাসে ট্যাপ করলেই আপনাকে আবারও ক্যারেক্টার জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে আপনি চাইলে আরও একটা ক্যারেক্টার নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে ক্যারেক্টারটা নিলাম, এই ক্যারেক্টারটা কিন্তু প্রো ভার্সন। হ্যাঁ, এই জন্য এখানে লেখা দেখাচ্ছে প্রো, বেগুনি রঙের যে ইয়েটা, সেখানে দেখাচ্ছে প্রো। হ্যাঁ, তো এখন চলুন আমরা এটাকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য এই পাশে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা একে চেয়ার দিতে হবে একটা, তাই না? তো আমার এখানে দেখেন যে কম্পোজিট লেখা আছে, যে এই কম্পোজিটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে আমার, তো এখানে টিক মার্ক দেখাচ্ছে। তো চলুন দেখি কী ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। এই একটা সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড এখানে গ্রিন স্ক্রিন নিতে চান, তো নিতে পারেন। আর যদি কোনো না নিতে চান, তাহলে সাদা অংশটার মধ্যে ট্যাপ করলেই কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর যদি ইম্পোর্ট করতে চান আর আপনার গ্যালারি থেকে, তাহলে আপনি যে ইম্পোর্ট লেখা আছে, এখান থেকে আপনি ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড আনতে চান, তো আনতে পারবেন। তো আমার যেহেতু এটা নেওয়া আছে, এটা ইম্পোর্ট করাই, যে হ্যাঁ, এই পাশেরটা শেষেরটা আমার ইম্পোর্ট করা। তো আমি আবার এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি, এখানে আসতে হবে। এখান থেকে আপনি কী করতে চান, শ্যাডোটা আছে, দেখেন পায়ের নিচে শ্যাডো আছে, এটাকে যদি আপনি অফ করতে চান, তো অফ করে দেবেন। আবার যদি নিতে চান, তো নেবেন। ধরেন যে আমি নিয়ে নিলাম। এটাকে ফ্লিপ করতে চাইলে ফ্লিপ করতে পারবেন, এইভাবে ফ্লিপ। হ্যাঁ,
আর যে প্রপ নিতে চান, হাতে কিছু ধরাতে চান, তাহলে আপনি সেটা নিতে পারবেন এখান থেকে। এখানে অনেক রকম প্রপ আছে। আপনি চাইলে এগুলো তৈরি করে আবার এই যে ইম্পোর্ট থেকেও নিয়ে আসতে পারবেন। এখানে ভেহিকল আছে, এটা আপনারা জানেন, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে নন দেওয়া আছে, ভেহিকল করতেছি না। এখানে রাইট হ্যান্ডের যদি আপনি দিতে চান তো রাইট হ্যান্ড দেবেন, আর লেফট হ্যান্ড দিতে চাইলে লেফট হ্যান্ডে দেবে, অর্থাৎ প্রপটা সেই হাতে সিলেক্ট হয়ে যাবে। তো আমি কোনো প্রপ নিচ্ছি না, কারণ আমি এখানে আপনাদের দেখাতে যাচ্ছি যে দুটি ক্যারেক্টার কীভাবে অ্যানিমেশন করবেন। তো এখন বন্ধুরা, এই যে নিচে অবজেক্ট আছে, এখান থেকে আমি একটা চেয়ার নিয়েছি, এখানে দেখাচ্ছি আপনাদেরকে অবজেক্ট। এই যেখানে এখানে অবজেক্ট চেয়ারের মধ্যে টিক মার্ক দেওয়া, তার মানে আমি এখানে যেটাতে টিক মার্ক দিয়ে রাখবো সেটা কিন্তু আমার অ্যানিমেশনের ওখানে চলে যাবে। হ্যাঁ, তো এখনও আপনারা চেয়ারটা দেখতে পাবেন না, চেয়ারটা দেখতে পাবেন পরে যখন আমি ওই অ্যানিমেশন করব তখন। তো ধরেন যে এখন আমার এখানে দুটি ক্যারেক্টার আছে, আমি কাকে কি করাবো? আমি প্রথমে ওই যে ডাক্তারটা আছে, যে ডাক্তারটা আসে কথা বলবে, মনে করে যে এই হচ্ছে একটা রুগী, একে রুগী মনে করেন, আর ওই ডাক্তার আসে একে কিছু জিজ্ঞাসা করবে। তো এখানে কিন্তু এখন সাউন্ড সিস্টেম কিন্তু করা নেই, এখান থেকে আপনি ভোকাল কিন্তু দিতে পারবেন না। আপনাকে এখানে অ্যানিমেশনটা তৈরি করতে হবে। তৈরি করার পরে কোনো এডিটর আছে, যেমন কাইন মাস্টার হোক বা যে কোনো এডিটর হোক, ক্যাপকাট হোক, আপনার যেটা ইচ্ছা, আপনি সেখানে গিয়ে আপনাকে এটা এডিটের মাধ্যমে ভয়েস, সেখান থেকে ভয়েস দিয়ে আপনাকে এখানে সেট করতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা এখন এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, তাহলে যে অ্যাডজাস্ট অপশনে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যদি মনে করেন যে চোখ, নাক, মুখ চেঞ্জ করবেন, হ্যাঁ, বা কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে আলাদা আলাদা সব অংশ আছে, যেমন আই বল লেফট, আই বল রাইট, কোনটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, কোনটা যদি আপনার মনে হয় যে সাইজ মতো বসে নেই, তো আপনি এখান থেকে বসে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে লেয়ার আছে, দেখেন এখানে গিয়ে আপনি লেয়ারও দিতে পারবেন, পরিবর্তন করতে পারবেন লেয়ার। এটা আপনাদেরকে আগে বুঝিয়েছি। তো এখন চলুন আমরা এখন অ্যানিমেশন করবো। তো ক্রিয়েট অ্যানিমেশনে গেলাম। তো একে যেহেতু আমি প্রথমে ডায়লগ দেওয়াবো না, একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, যাকে ডায়লগ দেওয়াবেন না সে সময় তাকে কিন্তু আপনার আইডল করে রাখতে হবে। তো চলুন, এই যে প্রথমে ক্যারেক্টারটা এ চুপচাপ থাকবে, চুপচাপ থাকবে এবং ওই যে ডাক্তার একে কিছু জিজ্ঞাসা করবে। তাহলে একে চুপচাপ থাকতে গেলে আমাদেরকে আইডিয়াল খুঁজতে হবে। তো আইডিয়াল খুঁজতে গেলে আমাদেরকে এই যে ওয়াকিং উপরে লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে খুঁজব, নিচের দিকে আইডিয়াল আছে। হ্যাঁ, আইডিয়ালে ট্যাপ করবো আগে। এখানে 3 প্রকারের আইডিয়াল আছে। একটি হচ্ছে উপরে দেখা যাচ্ছে, আপনি এগুলোকে উপরে নিচে যেভাবে খুশি করতে পারবেন। তো যাই হোক, এখানে 3টা আইডিয়াল আছে। আমি এখানে আপনাদেরকে 3টা আইডিয়াল দেখাচ্ছি। একটি হচ্ছে 3, আইডল 3, এটা 3 সেকেন্ড। আইডল 2 6 সেকেন্ড। একটা আইডল আছে নিচে, এটাও 6 সেকেন্ডের। হ্যাঁ, তো ধরুন যে আমি এটাই নিলাম, ওই যে নিচেরটা 6 সেকেন্ড, এটাই নিয়ে নিলাম। কেনে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এখন এর কাজ কিন্তু শেষ। আমাদেরকে এখন অ্যানিমেশন করতে হবে ডাক্তারেরটা। তো ডাক্তারটা অ্যানিমেশন করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে উপরে যে ক্যারেক্টারটা দিচ্ছেন এখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার কয়টা ক্যারেক্টার নিয়েছেন সেটা এখান থেকে শো করবে। তো এখন আমি প্রথমে যে আমাদের ক্যারেক্টারটা ছিল সেটার নাম হচ্ছে কি, আমারই লেখা আছে আমারই পোজ 1। হ্যাঁ, আর উপরে লেখা আছে ডক্টর। তো আমরা এখন ডক্টরে ট্যাপ করব। তো ডক্টরে ট্যাপ করলাম, তো ডক্টর কিন্তু চলে আসলো। তো এর আগে আমি যেহেতু একটু টেস্ট করেছিলাম, তাই এখানে আমার ডক্টরের এখানে এই অ্যানিমেশনগুলো চলে আসছে। আমি কেটে দিই এগুলা আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমি এটা কেটে দিই। তো এখন নতুন করে আপনাদেরকে আমি দেখাবো। আর ডক্টর কথা বলবে। হ্যাঁ, ডক্টরের কাছে এসে কথা বলবে। তো টকিংয়ে যাব। টকিং কোথায় আছে খুঁজতে হবে। এই যে টকিংয়েও কিন্তু বেশ কয়েক প্রকারের আছে। দেখেন উপরে টকিং একটা আছে 8 সেকেন্ড, টক 2 হচ্ছে 11 সেকেন্ডের আছে, তারপর টক 3 10 সেকেন্ড, লেফট হ্যান্ড টক 10 সেকেন্ড। কোনটা আপনি নেবেন? তো
তো আমি ধরেন যে উপরেরটা নিয়ে নিলাম 8 সেকেন্ডের, এখানে আমি এটাকে টেনে এখানে বসিয়ে দিলাম। তো এখন দেখেন আমি যদি অ্যানিমেশনটা দেখতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে, এই যে ভিউ অ্যানিমেশন আছে যে, এই ভিউ অ্যানিমেশনে যেতে হবে, তা না হলে আমি কোনো কিছু দেখতে পাবো না। তো আমি এখানে যাই, এখানে ট্যাপ করি ভিউ অ্যানিমেশনে। তো এখানে দেখাচ্ছে যে আমি যে ক্যারেক্টারটা নিয়েছিলাম সেটা লক করা আছে, কারণ সেটার জন্য তারা বলতেছে যে আমার 20 ক্রেডিট তারা নিবে, আমার খরচ হবে আর কি 20 ক্রেডিট। হ্যাঁ, যদি আমি একদিনের জন্য অ্যাক্সেস চাই, আর লাইফ টাইম যদি অ্যাক্সেস চাই তাহলে আমাকে 100 ক্রেডিট দিতে হবে লাইফ টাইমের জন্য। তো আর এই পাশে আছে যদি আপনার ক্রেডিট না থাকে তাহলে আপনাকে যে বিজ্ঞাপন দেখতে হবে, একটা 3 ধরনের বিজ্ঞাপন আছে দেখেন, ওয়াচ অ্যাড 1, ওয়াচ অ্যাড 2, ওয়াচ অ্যাড 3। তো আমার ক্রেডিট কিন্তু এখন অনেক আছে, দেখেন উপরে দেখেন 739 ক্রেডিট আমার দেওয়া আছে, এটা উপরে দেখা যাচ্ছে। তো আমার যেহেতু 739 ক্রেডিট আছে এখনও, তাই আমি বিজ্ঞাপনে না গিয়ে আমি একদিনের জন্য অ্যাক্সেস নেই, 20 ক্রেডিট আমার খরচ হবে। তো উপরে যে আনলক নাও এখানে ক্লিক করব। তো আমার কিন্তু ক্রেডিট এখন নিয়ে নিছে, তাই এখন আমার এটা ভিউ অ্যানিমেশনে গেলে দেখতে পাবো। তো বন্ধুরা এখন দেখেন আমাদের ক্যারেক্টার দুটা চলে আসলো, এখানে আমি সার্চ করব, সাইজ করতে হবে। তো বন্ধুরা ধরেন যে আমি যদি মনে করি যে এই যে ডাক্তারটা, এটাকে আমি ডান দিকে রাখলাম, এই পাশে রাখলাম, হ্যাঁ, আর এই ক্যারেক্টারটাকে এখানে রাখলাম। তো এখন ধরুন চেয়ারটা দেখতেছেন যে আমি এই ক্যারেক্টারটাকে ডাক্তারটাকে ধরেন যে বাম দিকে মুখ করাবো, আর এই লোকটাকে আমি ডান দিকে মানে মুখটা করাবো। আর আমার চেয়ারটা একটু বড় হয়ে গেছে, আমি চেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে আগে প্রথম ট্যাপ করবো, সিলেক্ট করবো চেয়ারটাকে, সিলেক্ট করার পরে আমি চেয়ারটাকে ছোট করতে পারবো, 2 আঙ্গুল দিয়ে ছোট করতে পারবো, অথবা এই যে এখানে এই যে মাইনাস প্লাস আছে যে এটার মাধ্যম দিয়ে আমি ছোট করতে পারবো। চেয়ারটাকে একটু ছোট করে নিই, কারণ বেশি বড় হয়ে গেছে, এতটুকু থাকলে মানে ঠিক আছে। হ্যাঁ, চেয়ারটাকে আমি এখানে বসালাম আর ক্যারেক্টারটাকে এখানে বসালাম, কিন্তু ক্যারেক্টারটাকে আমি যাবো এদিকে ঘুরে আসে, কারণ এটা না হলে আমাদেরকে দেখতে কেমন লাগবে না, দুইজন দুদিকে মুখ করে আছে। তো এই জন্য আমরা কোথায় যাব, এই যে লেয়ার অপশনটা আছে যে সবুজ রঙের, এখানে আমি ট্যাপ করব। তো এখান থেকে দেখেন আমি চেয়ারটাকে ফ্লিপ করে নেব, চেয়ারটাকে দেখেন, চেয়ারটাকে আমি ফ্লিপ করব, এখানে ট্যাপ করলাম, চেয়ারটা কিন্তু আমার উল্টে গেল। আর আমার ক্যারেক্টারটা উপরে যে আমারই পোজ 1, ওই ক্যারেক্টারটাকে আমি ফ্লিপ করব, তো এখানে ক্লিক করব, আমার ওই ক্যারেক্টারটা কিন্তু উল্টে গেল। হ্যাঁ, আর ডাক্তারটাকে আমি উল্টো করে দেবো, ফ্লিপ করে দেবো, তো ডাক্তারকে ফ্লিপ করে দিলাম। আর এখানে লেভেল মানে লেয়ার আছে, এই লেয়ারকে আপনি কার পিছনে কোনটা রাখতে চান সেটা কিন্তু রাখতে পারবেন। হ্যাঁ, কোনটার পিছনে কোনটা রাখতে চান, উপরে যেটা আছে সেই ক্যারেক্টারটা একদম সামনে আছে, আর নিচের যে ক্যারেক্টার চেয়ারটা সেটা আছে একদম পিছনে। তো যেহেতু চেয়ারের মধ্যে বসে আছে আমাদেরকে ওই লোকটা বসে আছে, তাই আমি একটা কাজ করি, এই ডাক্তারের লেভেলটাকে নিচের দিকে নামায় দিই, বা এটাকে আমরা উপর দিকেও নিতে পারি, ডাক্তারটাকে উপর দিকে নিয়ে যাই। হ্যাঁ, এটাই ভালো হবে, ডাক্তারটা উপর দিকে গেলে দেখেন এখন আপনাদেরকে দেখাবো, যে কোনো সাইডে বাঁ দিকে ক্লিক করেন, এটা সরে যাবে। এখন দেখেন যে চেয়ারের মধ্যে বসে গেছে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে বসাই দিতে পারবেন আপনার মন মতো করে, সাইজ করে আপনি বসিয়ে দেন। আর এখন দেখেন এই ডাক্তারটা দেখেন এই যে উপরে আছে, এই জন্য একে নিয়ে গেলে দেখা যাচ্ছে উপরে আছে, এবার সামনের দিকে, উপরে থাকলে সামনে থাকবে আর নিচে থাকলে পিছনে থাকবে, যেমন চেয়ারটা দেখেন পিছনে আছে। হ্যাঁ, আর এইটা দেখেন লোকটা ডাক্তারের পিছনে আছে। তাহলে এইভাবে আপনারা লেভেলগুলোকে সাজিয়ে নেবেন, লেভেলগুলোকে সাজিয়ে নিলে ভালো হবে। তো এখন এই চেয়ারে বসে আছে, এখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমরা অ্যানিমেশন যেটা দিলাম সেটা কি, যে ওই ডাক্তারটা কথা বলতেছে। হ্যাঁ, তো এখন এটা দেখার জন্য আমরা কি করব, আমরা যাব প্লেতে, এই প্লে অপশনে যাব, প্লে দিয়ে আমরা দেখতে পারবো যে হ্যাঁ ডাক্তারটা কথা বলতেছে আর আমাদের যে ওই লোকটা বসে আছে। তা আমার ডাক্তারটা ওকে জিজ্ঞাসা করতেছে, মানে ও অসুস্থ, ওই হয়তো কল করে নিয়ে আসছে ডাক্তারকে, ধরেন ডাক্তার ওকে জিজ্ঞাসা করলো যে কী অবস্থা ইয়ার, তখন রোগীটা কিছু একটা বলবে। হ্যাঁ, এখন রোগীটা বলবে,
তো চলুন এখন আমরা আবারও ওই যে বাম দিকে যে উপরে ব্যাকের একটা অপশন আছে এখানে ট্যাপ করব, আর ব্যাকে চলে আসলাম। তাহলে এখন আমাদের ডাক্তারকে আইডল করতে হবে, কারণ ডাক্তার এখন চুপচাপ থাকবে, আমাদের রোগীটা এখন কথা বলবে। তাহলে ডাক্তারটা সিলেক্ট করা আছে যেহেতু, যদি সিলেক্ট করা না থাকে উপরে, তাহলে আপনারা এখানে ট্যাপ করে ডাক্তারটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, তো আমি ডাক্তারকে এখানে আইডল করব। এখানে ওয়াকিংয়ে যাব, এখান থেকে আমাদেরকে আবার নিচের দিকে আইডল দেখতে হবে, আইডল। এখন এখানে ডাক্তার আইডল থাকবে, এখানে বিভিন্ন রকমের আছে, আপনারা 3 সেকেন্ড নেবেন নাকি 6 সেকেন্ড নেবেন, কোনটা নেবেন। তো আমি এবার এটা নিয়ে নিলাম, যে আইডল 2 এটা নিয়ে নিলাম। তো টেনে আমি এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো বসানোর পরে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। দেখেন এখানে আপনারা জানেন কীরকম পজিশন আছে, এখানে 1 দেওয়া আছে লুপ। হ্যাঁ, লুপ যদি আপনি 2 দেন তাহলে ওইটা হবে 6 × 12 সেকেন্ড হয়ে যাবে। আপনি যত বেশি করতে চাবেন আপনি প্লাসে ট্যাপ করবেন, আপনি এডিটে গেলে এডিট করতে পারবেন। আর এখানে আই ব্লিঙ্ক দেওয়া আছে টিক মার্ক, এটা যদি অফ করে দেন, মানে টিক মার্কটা সরিয়ে দেন, তাহলে চোখটা আর মিটমিট করবে না। আর এখানে লাল যে বাটন দেখছেন, ডিলিট করে দিতে চান যে আপনি এটা নেবেন না, তাহলে এখানে ডিলিট করে দিতে পারবেন। আর এক্সপ্রেশন আছে, আপনি কী দিতে চান, হ্যাপি দিতে চান নাকি অ্যাংরি দিতে চান, তো আমি হ্যাপি দিতে চাই। যদি কিছু না দিতে চান তো না দিবেন, আর যদি দিতে চান তো দিবেন। হ্যাঁ, তো আমি এখানে হ্যাপি দিতে চাই, তো হ্যাপি দিলাম, এখানে এটা ট্যাপ করে দিলাম, এখানে হ্যাপি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো বন্ধুরা এখন আমরা একে তো এইবার তো ধরেন যে ডাক্তার কথা বলবে, তাই তো না, ডাক্তার আইডল থাকবে, আর ওই রুগীটা কথা বলবে। তাহলে রুগীতে ট্যাপ করব, রুগীতে ট্যাপ করে এখানে আবার ট্যাপ করব, রুগীটাকে এখন কথা বলাবো। প্রথমবার ও ছিল আইডল, মানে কোনো কিছু করবে না। আইডল মানে হচ্ছে আপনার চুপচাপ থাকবে। হ্যাঁ, তো এখন এখানে আমি চলে যাব, একে কথা বলাবো, এখানে আবার টকিংয়ে যাব, টকিং করলাম, এখন এ কথা বলবে। এখন কোনটা নেবেন আপনার ইচ্ছা, এখানে বিভিন্ন রকম আছে, 8 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড। হ্যাঁ, তো আমি টক 3টা নিয়ে নিই, এবার টেনে টক 3টা এখানে নিলাম। এখানে সেকেন্ডের হিসাবটা আপনাকে ঠিক রাখতে হবে, যে যেমন ধরেন যে এখানে দেখাচ্ছে আইডল থাকতেছে সে কতক্ষণ, 6 সেকেন্ড, 6 সেকেন্ড আইডল থাকতেছে। তারপরে এ টক করতেছে কত, 10 সেকেন্ড। তো এইটা আমরা হিসাবটা নিয়ে না মিলাই, তাহলে দেখা যাবে যে একজন কথা বলা শেষ না করতে করতে আরেকজন কথা বলা শুরু করে দিতে পারে। হ্যাঁ, তো এগুলি এখান থেকে আপনারা সব ঠিকঠাক করে নেবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে যেহেতু শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি, কিছু জিনিস অবশ্যই আপনাদেরকে করে করে দেখতে হবে। তা আমি এখন ভিউ অ্যানিমেশনে যাব। তো আসার সাথে সাথে কিন্তু একটু দেরি করবে এই ক্যারেক্টারগুলো শো করতে। হ্যাঁ, তো এখন আমরা একটু প্লে করে দেখি বন্ধুরা। দেখেন ডাক্তারটা কথা বলতেছে, এখন ডাক্তারের কথা বলা শেষ হওয়ার পরে ওই লোকটা কথা বলা শুরু করবে, ওই যে ডাক্তার কিন্তু চুপচাপ আছে। হ্যাঁ, তো আপনারা যদি ওখানে আরও কিছু দিতে চান তাহলে দিতে পারবেন। এখন আমরা চলুন আবার যাই, ওই ব্যাকে যাই। এবার আবারও ধরেন যে অ্যানিমেশন করব। ধরো যে এই আমাদের যে লাস্ট কী হলো, টক করলো কে, রুগীটা। রুগীটা টক করলো। হ্যাঁ, তো এখন আমরা মনে করবো যে ডাক্তারটাকে আমরা হাঁটিয়ে নিয়ে চলে যাব, ডাক্তার হাঁটতে হাঁটতে চলে যাবে। হ্যাঁ, তো এখন তাহলে ডাক্তারে আমরা ক্লিক করব, কথা বলা তো কাজ শেষ। হ্যাঁ, ডাক্তার এখানে ক্লিক করব, ডাক্তারটা সিলেক্ট করে নিলাম। ডাক্তারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা হাঁটাবো। তো হাঁটানোর জন্য এখানে অবশ্যই কি ফ্রেম আলাদা যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে কোথায় কি ফ্রেম লেখা আছে, নিচে যাবেন, ওয়াক উইথ কি ফ্রেম। হ্যাঁ, এগুলাতে আপনারা নেবেন যে কি ফ্রেম আলা, অ্যান্ড বেশ কয়েকটা আছে, একটা আছে ওয়াক উইথ কি ফ্রেম 17 সেকেন্ড, 10 সেকেন্ড, আর নিচেরটা আছে 11 সেকেন্ড। তো আমি 10 সেকেন্ডটা নিলাম, ওয়াক স্টার্ট উইথ কি ফ্রেম 10 সেকেন্ড, এটাই আমি নিয়ে নিলাম ল্যাপটপটা। তো এখান থেকে আমি আবারও এডিট করতে পারবো চাইলে। এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিই কিছু একটা। কি খেপে গেছে? না না, খেপে যাবে না। আচ্ছা, মানে
ডাক্তার মানে ধরেন যে ডাক্তারটা খেপেই গেছে ওই রুগীর উপরে, রুগী ডাক দিয়ে নিয়ে আসছে, আর ডাক দিয়ে আনার পরে বলতেছে যে আমি তো কিছু হয় নাই, আমি তো সুস্থই আছি। তো ডাক্তার খেপে গেছে যে সুস্থই আছেন তাহলে আমাকে কল করে আনলেন কেন, এই টাইপের আর কি। তো ডায়লগগুলো আপনাদেরকে দিতে হবে আলাদা। তো আমি একটু অ্যাংরি দিয়ে দেখি কি হয়। আচ্ছা, তো এরপরে কি দিলাম আমি, অ্যাংরি তো দিলাম। এখানে অ্যাংরির কতগুলা ইয়ে আছে, কই গেল আমাদের ডাক্তারটা, কোথায় গেল? তো ডাক্তারকে আমরা ওয়ার্ক স্টার্ট উইথ কি ফ্রেম 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো আমরা এখন রুগীটাকে কি করব, রুগীটাকে আমাদের কিন্তু বসায় রাখবো আমরা। হ্যাঁ, রুগীটাকে আমরা এখানে বসায় রাখবো। ডাক্তারটা হেঁটে চলে যাবে, ও বসে থাকবে চুপচাপ। হ্যাঁ, ওকে আমরা সিটিং করেই রাখবো। ওকে আমরা কি করি, ও সিটিংয়ে থাকবে। আচ্ছা, ও আপাতত সিটিংয়ে থাক। ওকে কিন্তু আইডলি রেখে দিই আমি, চুপচাপ থাকবে। এখান থেকে ওকে 6 সেকেন্ড এখানে আইডল করে এটা দিয়ে দিলাম। তো আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা দেখো আমাদের ডাক্তার চলে গেল। আর আমাদের রোগী কিন্তু বসে আছে। হ্যাঁ, তো ডাক্তারটাকে আমরা একটু নামিয়ে দিই নিচের দিকে, তাহলে ভালো হবে। এখানে দিই, নাহলে একটু দেখতে খারাপ লাগতেছে, দুজনের পা মিলে নেই। হ্যাঁ, আর একে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন, যেহেতু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি আকাশ টাকাশের। হ্যাঁ, আপনারা একটা ঘরের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে তো আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিয়েছি, ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। আপনারা যেরকম প্রয়োজন সেরকম ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো চলুন আমরা আবার একটু দেখে নেই আসলে কি কি আছে। আমাদের প্রথমে রোগীর জন্য আমাদের এখানে ডাক্তারের জন্য কয়টা আছে অ্যানিমেশন, ডাক্তারের জন্য 4টা আছে, রোগীর জন্য 2টা। তো এখন ধরেন যে আমরা যদি চাই যে ডাক্তার যখন কথা বললো, তখন রুগীও, ডাক্তার যখন চলে যাবে রুগীটা পড়ে যাবে তখন ধাপাস করে। হ্যাঁ, তো এতক্ষণ বললো যে আমি সুস্থ আছি, হ্যাঁ, এখন ও পড়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাব, এখানে দেখবো সিটিং, স্লিপিং, ফাইটিং, ফল। এই ফলে ক্লিক করবো, পড়ে যাবে। ফল টু স্টার্ট 1 সেকেন্ড, ফল ডাউন ব্যাক, ফল ফ্রন্ট, মানে কোন দিকে, সামনের দিকে পড়বে নাকি পিছন দিকে পড়বে নাকি কোন দিকে। তো আমি ফল ডাউন, ফল ফ্রন্টটা দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি এখানে নিয়ে আসি। তো এইবার দেখি একটু ভিউ কেমন হয়। তো বন্ধুরা প্লে করে দেখি। তো এখন আমাদের চলে যাবে ডাক্তার, আর রুগী কিন্তু ধাপাস করে পড়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে সবগুলা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, সব সাইজ মতো করে নিতে হবে, সেইভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। তা না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, সাজানোটা যদি ঠিকমতো না হয় এবং কোনটার পরে কোনটা অ্যানিমেশন দিবেন সেটা যদি ঠিকমতো না হয় তাহলে সব উল্টাপাল্টা হয়ে যাবে। আর সবচেয়ে মানে ভালো হয় আপনারা এক একটা অ্যানিমেশন আলাদা আলাদাভাবে করে নেবেন, গ্রিন স্ক্রিন দিয়ে আপনারা প্রতিটা অ্যানিমেশন আলাদা আলাদাভাবে করবেন। তারপর সেগুলিকে কাইন মাস্টার হোক বা ক্যাপকাট হোক, যে কোনো ভিডিও এডিটরে নিয়ে গিয়ে সেগুলিকে আলাদা আলাদাভাবে বসিয়ে আপনার পছন্দ অনুযায়ী, সময় অনুযায়ী সঠিকভাবে বসাতে পারবেন। ওইভাবে বসালে সবচেয়ে বেশি ভালো হবে, আপনাদের অ্যানিমেশনগুলো আর বেশি পারফেক্ট হবে।
ধরেন যে এখানে আপনি ওই ডাক্তারের অ্যানিমেশনটা আলাদা করে নিলেন, হ্যাঁ, এক একটা ভঙ্গিমা করে নিলেন যে ডাক্তার আসলো, ও এটা বললো, হ্যাঁ, এটাকে আলাদা করে নিলেন। আবার ওই রুগীর যে আমি যে চেয়ারে বসানো যেটা করলাম সেটাকে আলাদাভাবে অ্যানিমেশন করলেন। এইভাবে প্রতিটা ডায়লগ আলাদা আলাদাভাবে আপনি এক একটা আলাদাভাবে সিন করে আপনি অ্যানিমেশন করে নেবেন। অ্যানিমেশন করে নিয়ে তারপরে আপনি ওইটাকে এডিটরে নিয়ে যাবেন, ভিডিও যে এডিটরগুলো আছে সেখানে নিয়ে গিয়ে আপনারা সবগুলোকে সাজাবেন আলাদাভাবে, হ্যাঁ, সাজিয়ে সুন্দরভাবে অ্যানিমেশন করার চেষ্টা করবেন। দেখবেন যে ওই অ্যানিমেশনটা ভালো হবে, সবচেয়ে বেশি ভালো হবে। আর এখান থেকে যদি আপনারা সম্পূর্ণ অ্যানিমেশন করার মানে সম্পূর্ণ অ্যানিমেশন করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ঝামেলায় পড়বেন, অনেক সমস্যা হবে, ভালোভাবে করতে পারবেন না। তো গ্রিন স্ক্রিন দিয়ে করে নেবেন, অথবা যে নন করে নেবেন। নন করে নিলে আপনার পিছন দিককার যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, তো সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এখন যাই হোক বন্ধুরা, আপনারা বুঝলেন ব্যাপারটা। আপনারা যে ক্যামেরা সেট করতে চান তারা যে ক্যামেরাতে গিয়ে এখান থেকে ক্যামেরা সেট করে নিতে পারবেন। তো ক্যামেরা আমি আর সেট করতেছি না, ক্যামেরা সেট না করেই আমি ধরেন যখন এটাকে যে নিতে চাই, নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে রেকর্ড অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এর আগে যদিও আমি দেখিয়ে দিয়েছিলাম, অনেকে বুঝতে পারছে না যে কীভাবে এটাকে ডাউনলোড করতে হয়। তো রেকর্ডিং অপশনে যাবেন, এখানে রেকর্ড ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে এরকম এরকম অপশন দেখাবে, আপনারা নিচে চলে যাবেন। এখান থেকে আপনাকে অবশ্যই ওকেতে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কোনটা নেবেন, যে উপরে ফ্রি, হ্যাঁ, ওইটা কিন্তু নিলে MP4 হবে না। আপনাকে MP4 যদি নিতে চান তাহলে এই যে SD অথবা HD এগুলোতে নিতে হবে। তো এই যে মাঝখানেরটা হচ্ছে হাই কোয়ালিটি, MP4, আর নিচেরটা আরও বেশি। তো বেশি নিতে গেলে আবার অনেক সময় সাপোর্ট করে না। আর কাইনমাস্টার বা কোনো মানে যদি দেখেন যে আপনার কাইনমাস্টার অথবা ক্যাপকাট কোনোটাতে সাপোর্ট করতেছে না, তাহলে আপনাদেরকে কনভার্ট করতে হবে। এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে কনভার্ট করবেন, এবং ওটা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটা নিতে হবে, ওই কনভার্টের অ্যাপটা। ওখান থেকে অ্যাপটা নেওয়ার পরে আপনারা এই ভিডিওটাকে আপনারা কনভার্ট করে নেবেন আগে, তারপরে আপনারা দেখবেন যে কাইনমাস্টারে সাপোর্ট করবে। তা না হলে কিন্তু কাইনমাস্টারে সাপোর্ট করে না। ক্যাপকাটে যদিও আমি এখন পরীক্ষা করি নাই, তবে আপনারা দেখবেন আবার এমন হতে পারে যে আপনার ডিভাইসে হয়তো কাইনমাস্টার সাপোর্ট করতেও পারে, এটা হচ্ছে ডিভাইসের উপর নির্ভর করবে। তো এখন ধরেন যে আমি হাই ডেফিনিশনটাই নিব, MP4টা নিব। তো এখানে আমাকে ট্যাপ করতে হবে। তো কিছুক্ষণের মধ্যে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এইরকম অপশন আসবে, এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনি যদি কোথাও শেয়ার করতে চান তো শেয়ার করবেন। শেয়ারের জন্য এখানে অনেক কিছু আসবে, আপনার ফেসবুকের বিভিন্ন রকম ফেসবুক বা আর কী আছে সব কিন্তু এখানে আসবে, আপনি শেয়ার করতে পারবেন। তো আপনার শেয়ার করার এখানে দরকার নেই, যদি আপনি করতে চান করবেন। সরাসরি আপনার যদি কোনো ভিডিও অ্যাপ যদি থাকে, ভিডিও এডিটর অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে, সেটাও শো করতে পারে। সেখানে ক্লিক করলে সরাসরি সেখানে চলে যেতে পারে। তো আমার এখানে কাইনমাস্টার এখানে আছে, কিন্তু এটা হবে না, কাইনমাস্টার হয় না। তো সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনারা এটাকে কপি করে নেবেন, লিঙ্কটাকে কপি করে নেবেন বন্ধুরা। কপি করে আপনার নোট যে আছে, নোটপ্যাড এই মোবাইলে, সেখানে আপনাকে এটা পেস্ট করতে হবে, ওখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে এই কপি করে নিলাম, হ্যাঁ। তো আমার কপি করে নেওয়ার পরে আমি এটাকে কোনো জায়গায় করবো, নোট বুক আছে যে এই যে নোট, এখানে আমি এটাকে পেস্ট করব। তো পেস্ট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আবার লিঙ্কটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এই যে লিঙ্কটা দেওয়া আছে যে এই লিঙ্কটা আপনি সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে শেয়ার অপশন আছে, এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে যখন ক্লিক করবেন তখন আপনাকে এটা আপনার ইয়েতে নিয়ে যাবে, আবার একটা জায়গায় নিয়ে যাবে, তখন দেখবেন যে লিঙ্কটা নীল হয়ে থাকবে। তো এখন আপনি এই কাজ করবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আপনার এটা শো করবে, দেখেন আপনারা এটা এখানে শো করবে। তো
তো বন্ধুরা এরকম অপশন আসবে, কিছুক্ষণ পর আপনি ভিডিওটা সম্পূর্ণ আগে দেখবেন। হ্যাঁ, সম্পূর্ণটা দেখার পরে এরকম একটা অপশন আসবে, ডাউনলোড এগেন বা ডাউনলোড, এরকম একটা অপশন আসবে। তো এই ডাউনলোড এগেনে আমি ট্যাপ করবো। এটা 6 MB খরচ হচ্ছে। তো এখানে আমি ট্যাপ করব ডাউনলোডে, তারপর এটা আমার ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এটা গ্যালারিতে দেখতে পাবো। তো চলুন গ্যালারিতে গিয়ে আমি এটা দেখে নেই। এখান থেকে আমি বের হয়ে যাই, আমার গ্যালারিতে দেখি যে আসলে কার্টুনটা আমার আসছে কিনা। তো আমার গ্যালারি এখানে। তো বন্ধুরা আমার কার্টুনটা কিন্তু দেখেন গ্যালারিতে শো করতেছে, চলে আসছে কার্টুনটা। হ্যাঁ দেখেন কার্টুনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কার্টুনটা কিন্তু হচ্ছে। এখন ডাক্তারটা চলে যাবে, দেখবেন ওই যে ও রুগী কিন্তু উল্টে পড়ে যাবে। এখানে ডাক্তার চলে গেছে, রুগী উল্টে পড়ে গেছে। হ্যাঁ, তো এই পর্যন্ত। তো তারপরেও দেখা যাচ্ছে অনেকক্ষণ হতে আসে। তো এইভাবে থাকবে, আপনাদেরকে সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। হ্যাঁ, বাড়তি অনেক কিন্তু হয়ে গেছে রেকর্ডিং। হ্যাঁ, তো এটা বাড়তি হবেই, এই জন্য যতটুকু দরকার ততটুকু রাখতে হবে, বাকিটা কেটে ফেলতে হবে আপনাদেরকে এডিটরের মাধ্যমে। অর্থাৎ এখান থেকে আপনি কখনোই ফুল কার্টুন তৈরি করতে পারবেন না। এখান থেকে আপনাকে সব অল্প অল্প করে সিন নিয়ে নিয়ে আপনাকে সাইজ করতে হবে ভিডিও এডিটরে গিয়ে। তো আমি এখন কাইনমাস্টারে গিয়ে দেখবো যেটা আমার এটা আসতেছে কিনা। দেখি কাইনমাস্টারে গেলাম, এটা সাপোর্ট করতেছে কিনা, না হলে আমি কনভার্টার ব্যবহার করব। তো চলুন আমি একটা এখানে যাই, এখান থেকে একটা নিলাম কাইনমাস্টার থেকে। আমি দেখবো যেটা আমার এই যে ডাউনলোডটা, এখান থেকে ট্যাপ করে দেখি এটা আমার এখানে আসে কিনা। এই যে প্রথমে আছে, দেখি তো এখানে দেখা যাচ্ছে আনসাপোর্টেড ফাইল ফরম্যাট, তার মানে এটা আমি এখানে নিতে পারবো না। হ্যাঁ, এটা এই একটা প্রবলেম দেখাচ্ছে এই আমাদের সরল টুলসে। তো এখন আমি কনভার্টটা, যেই অ্যাপটার কথা বললাম সেই অ্যাপটাতে যাব, আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। যদিও আমি এর আগে দেখিয়ে দিয়েছি, তারপরেও অনেকে বুঝতে পারে না, ওই জন্য আমি আবার দেখাচ্ছি। যে কনভার্টার অ্যাপটা আছে, যে ভিডিও MP3 কনভার্টার, এটাকে আমি নিলাম। তো চুজ ফাইলে যাব, চুজ ফাইল থেকে আমি এটাকে নিয়ে আসবো, যেটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি। আমার হচ্ছে যে এটা ট্যাপ করলাম, এটা চলে আসছে এখানে। হ্যাঁ, তো এখানে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করলাম। তো আমার ওইটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি কি নিব, এখানে আপনি চাইলে এখানে ভিডিও নিব। আমি তো এখানে ট্যাপ করব, এটাকে এদিকে দেবো, ভিডিওটা নিব আমি। হ্যাঁ, আর এখানে FPS এটা আমি 30 করে দেবো। এরপরে উপরে রেজুলেশন সাইজ যেটা আছে সেটা আপনাকে সাইজ দিতে হবে। বেশি দিলে অনেক সময় প্রবলেম হয় কাইনমাস্টারে। আমি এই যে 1280x720 যেটা আছে এটা দেবো, এটা সাপোর্ট করে সুন্দরভাবে। হ্যাঁ, তারপরে এখানে কনভার্ট লিখে দেন। কোন ফাইলে আপনি সেভ, মানে MP4 নিতে চাচ্ছেন, সেভ অ্যাজ নাম পরিবর্তন করতে পারবেন এখান থেকে। যেটা কোনো নাম দিতে যদি চান তো আপনি চাইলে নাম দিতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে নামটাম দিচ্ছি না, এখানে রেকর্ডিং 1MC আছে, আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, এটা কেটে দিয়ে নাম দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না, যা আছে থাক। এখন কনভার্ট করতে গেলে লাল অংশটা যে দেখতে পাচ্ছেন, লাল বাটনে ক্লিক করবেন, এটা কনভার্ট হয়ে যাবে। তো এই যে কনভার্ট হচ্ছে, হ্যাঁ, MP4 কনভার্ট হচ্ছে। কিছুক্ষণ সময় নেবে। ওইটা ছিল আমাদের কত 6 MBর মতো, তাই না? আর এটা কত আমাদের খরচ হচ্ছে দেখি। এটা আচ্ছা, এটা চলে গেল, কমপ্লিট হয়ে গেছে, যে কমপ্লিট লেখা দেখাচ্ছে। তো চলুন, আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে আমরা এইবার কাইনমাস্টার গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখবো যে এবার আমাদের এটা সাপোর্ট করে কিনা। তো আমাদের ওইটা কোথায় আসছে, এটা কোন অপশনে আছে দেখি। না, এটা তো আমাদের এখান থেকে বের হয়ে যায়, দেখি কোনটাতে আসছে। এই যে মুভি লেখা দেখতেছেন যেটা, সেটা আমরা এখন কনভার্ট করলাম। যেটা কনভার্টটা আমাদের মুভি ফাইলে জমা হয়েছে। আর আগে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে ডাউনলোড। এই যে দেখেন ডাউনলোড। তো আমরা মুভিটা ক্লিক করব।
তো মুভিটা ক্লিক করলে আমার এই যে মুভি ফোল্ডারে যা যা আছে তা এখানে শো করবে। তো আমি এখন এটাতে ট্যাপ করব। তো এখন ওকে করব, দেখবেন যে আমার এটা এখানে চলে আসবে। তো দেখেন আমাদের এটা চলে আসলো। আর এদের ভিডিওটা সবসময় একটা লম্বা থাকে, হ্যাঁ, এটাকে আপনাদেরকে সাইজ করে যে প্যান অ্যান্ড জুম এখান থেকে আপনাদেরকে এটাকে সাইজ করে নিতে হবে, হ্যাঁ, এই মাপে করে নিতে হবে। তো আমি এটাকে এইভাবে এভাবে বসিয়ে দিলাম। তারপরে যে এখানে ক্লিক করে সমান সমান করে দিলাম। এখন আমরা এটাকে প্লে করে দেখবো যে কাইনমাস্টার এটা সাপোর্ট করতেছে। যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ রাখবেন, বাকি অংশটা কেটে দেবেন। তো এইভাবে আপনারা কার্টুন করতে পারেন। মাঝে মাঝে উল্টো পাল্টা দেখা যাচ্ছে যে পা নাড়াচ্ছে, এই করতেছে, হ্যাঁ। তো আমার মনে হয় যে এখনও অ্যাপগুলির মধ্যে অনেক কিছু সমস্যা আছে, এখনও বাগ টাগ আছে অনেক, এগুলো হয়তো ফিক্স করবে আস্তে আস্তে যে নতুন অ্যাপ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এত বড় আমার যদি দরকার না পড়ে তাহলে আমি এটাকে কেটে দিতে পারি, ভিডিওটাকে এতটুকু কেটে দিতে পারি। এই যে রুগীটা ডাক্তার চলে গেল, এতটুকু আমি কেটে দিতে পারি। তো এই হলো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনি চান যে এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড ডায়লগ সেট করে আপনি এখান থেকে ডায়লগ সেট করতে পারবেন। আপনি ডায়লগ সেট করতে গেলে আপনি এখান থেকে ধরেন যে কথা বলাতে পারবেন। তো যেহেতু আমার স্ক্রিন রেকর্ডার দেওয়া আছে, তো আমার এখানে রেকর্ড করাটা মুশকিল হবে। আপনারা যখন রেকর্ড করবেন তখন তো আর স্ক্রিন রেকর্ডার চালু থাকবে না। আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি তাই আমার স্ক্রিন রেকর্ডার চালু করা আছে, তাই আমি আপনাদেরকে এখানে ভয়েস দিয়ে দেখাতে পারবো না, কারণ আমার ডিভাইসে এটা সাপোর্ট করে না, একই সাথে দুটি জিনিস সাপোর্ট করে না। তো ধরেন আপনারা ডাক্তারকে কথা বলাবেন, তাহলে আপনাদেরকে যে মাইক রেকর্ডিংয়ের যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন, হ্যাঁ, এখানে ট্যাপ করে আপনারা স্টার্ট দিয়েন। ডাক্তারকে একটা কথা বলাবেন, ধরেন যে স্টার্টে ট্যাপ করলেন, তারপরে দেখবেন যে এটা হ্যালো, আপনার কি অবস্থা, আপনি আমাকে কল দিয়েছেন, হ্যাঁ, তো আপনার কি সমস্যা আমাকে বলেন। এইভাবে আপনি করে নেবেন, হ্যাঁ, করে নেবেন। ধরেন যে এখানে ভয়েসটা এখানে বসে গেল। আচ্ছা, তারপরে ধরেন রুগী কথা বলবে, যখন এই যে রুগী বলতেছে, আর রুগী কথা বলতে ধরেন এখানে আবার ট্যাপ করলেন। আরে আমার কোনো সমস্যা নাই, আমি তো আপনাকে কল করি নেই, আপনাকে হয়তো অন্য কেউ কল করেছে, আর আপনি না বুঝে আমার কাছে চলে আসছেন। আর ধরেন যে খেপে গেছে ডাক্তার খেপে চলে আসছে, আর এরপরে কিন্তু অসুস্থ হয়ে কিন্তু মাথা ঘুরে পড়ে গেছে। তো চলুন দেখি এবার আমরা এটা শুনি। হ্যালো, আপনার কি অবস্থা, আপনি আমাকে কল দিয়েছেন, হ্যাঁ, তো আপনার কি সমস্যা আমাকে বলেন। এইভাবে আপনি করে নেবেন, হ্যাঁ। আরে আমার কোনো সমস্যা নাই, আমি তো আপনাকে কল করি নেই, আপনাকে হয়তো অন্য কেউ কল করেছে, আর আপনি না বুঝে আমার কাছে চলে আসছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা মেয়েদের ভয়েস মেয়েদের করে নেবেন, ছেলেদের ভয়েস ছেলেদের করে নেবেন। এই হলো, তারপরে আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করতে চাইলে করে নিতে পারবেন, হ্যাঁ। তো এই ছিল বন্ধুরা ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি বুঝতে না পারেন তো আমার আসলে করার কিছু নেই, আপনারা ভিডিওটা আবারও দরকার পড়লে দেখে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।